5 আগস্টের পর পোশাক খাতকে অস্থির করার অপচেষ্টা চালায় তৃতীয় একটি শক্তি। শ্রমিকদের যৌক্তিক অযৌক্তিক দাবিকে ঢাল হিসেবে ব্যবহার করে উস্কে দেওয়া হয় শ্রমিকদের, সাথে যুক্ত হয় ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব। শিল্প মালিকরা বলছেন, এই খাতকে অস্থির করার ষড়যন্ত্র থেমে নেই। যদিও শ্রমিক নেতাদের দাবি, যৌক্তিক দাবিতে রাজপথে নামতে হয়েছিল তাদের। শ্রম ও কর্মসংস্থান সচিব বলছেন, কোনো ষড়যন্ত্রকারী ছাড় পাবে না। পোশাক খাতের সংকট নিয়ে রিয়াদ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। জিডিপিতে অবদান ও কর্মসংস্থান তৈরিতে বিশেষভাবে ভূমিকা রেখে চলেছে দেশের তৈরি পোশাক খাত। তবে ভিন্ন ভিন্ন সংকট সৃষ্টি করে রপ্তানিমুখী এ খাতের গতি থামানোর অপচেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে। সবশেষ 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা দাবিতে আবারও উত্তপ্ত হয় পোশাক খাত। আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘাটতি, কারখানা ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, বেতন ভাতার যৌক্তিক অযৌক্তিক দাবিকে পুঁজি করে শ্রমিকদের আরও উস্কে দেয় তৃতীয় একটি পক্ষ। নানা ইন্ধনে জুলাই থেকে টানা কয়েক মাস চরম অস্থিরতা চলে পোশাক কারখানাগুলোতে। পরিস্থিতির উন্নতি না হলে শ্রমিকদের দাবির মুখে 18 দফা মেনে নেন মালিকরা। কিন্তু এরপরও গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে থেমে থেমে হামলা হয় বিভিন্ন কারখানায়, ব্যাহত হয় উৎপাদন। শিল্প উদ্যোক্তারা বলছেন, এসব হামলা উদ্দেশ্য প্রণোদিত। শ্রমিকদের কোনো শুরুতে তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। বাহির থেকে কিছু লোক উস্কানি দিয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া, তার মধ্যে ছিল বেতন সহ, হাজিরা বোনাস সহ বেশ কিছু দাবি দেওয়া তারা নিয়ে আসে। যেমন আমরাই 1 মাসের মতন সময় কাজ করতে পারিনি, 1 মাসের সময় আশুলিয়াতে কাজ করতে পারিনি, যার কারণে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। বাহিরের দেশের কিছু ইন্ধন এখানে থাকতে পারে বলে আমরা মনে করছি। আজকে যদি আমাদের এই সেক্টরটাকে অসন্তোষ তৈরি করে রাখা যায় কন্টিনিউয়াস, তাহলে বায়াররা বাংলাদেশ থেকে বিমুখ হবে। বিমুখ হলে কোথায় যাবে? আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ সেখানেই যাবে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে। তো প্রতিবেশী দেশ তো চাইবই এখানে একটা অসন্তোষ যাতে তৈরি করে রাখা যায়। যদিও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের দাবি, মাসের পর মাস বেতন না পাওয়া, কারণে অকারণে চাকরিচ্যুতি ও গ্রেপ্তারে ক্ষোভ সৃষ্টি করেছে শ্রমিকদের মধ্যে। ঝুট ব্যবসাকেও দায়ী করেন তারা। 18 দফা বাস্তবায়ন নিয়েও জানান উদ্বেগের কথা। যে সরকার 18 দফা সমঝোতা চুক্তি করলেন, এই চুক্তিগুলা কোনো ফ্যাক্টরিতেই বাস্তবায়ন হচ্ছে না। এগুলা লোক দেখানো একটা চুক্তি, মালিকরা এই চুক্তি মানে না। শ্রমিকরা যে রাস্তায় নামতেছে, সেই রাস্তায় নামার কারণটা হচ্ছে শ্রমিকদের বেতন ভাতা ঠিকমতো পরিশোধ করা হয় নাই। রপ্তানিতে বড় বাজার দখল করে রাখা পোশাক খাতের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার বিকল্প দেখছেন না এই অর্থনীতিবিদ। একটা অস্থির অবস্থা কিন্তু চলছে বেশ, আমি বলবো যে 1 বছর ধরেই রেডিমেড গার্মেন্ট সেক্টরে। এখন এইখানে আমরা কোনো ধরনের, এই সেক্টরটা এত ইম্পর্টেন্ট আমাদের অর্থনীতির জন্য, এখানে আমরা আসলে কোনো ধরনের ঝুঁকি, কোনো ধরনের দুর্বলতা সৃষ্টি হওয়ার মতো যে ঝুঁকি, সেটা আমরা আসলে উই ক্যানট অ্যাফোর্ড ইট। এ বিষয়ে নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, পোশাক খাত নিয়ে ষড়যন্ত্রকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এই শ্রমিক লিডারদের উস্কানিতে আপনার অনেকগুলো ফ্যাক্টরিতে কি হলো যে তাদের বেতন যদি দ্বিগুণ না করা হয় তারা কাজ করবে না। তাহলে তারা কি দায়িত্ব নিল, তারা কি শ্রমিকদের প্রতিনিধিত্ব করছে, সেখানে আমার প্রশ্ন আছে। এই 18 দফার মধ্যে অলমোস্ট 14টা কিন্তু অলরেডি বাস্তবায়িত, আর বাকিগুলোও কিন্তু আলোচনা চলছে। উৎপাদন সচল রাখা, কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ারও তাগিদ দেন সংশ্লিষ্টরা। পোশাক খাতের অস্থিরতা এবং সংকট সবকিছু সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে এই শিল্প। উদ্যোক্তারা বলছেন, তাদের এই সংকট এবং সমস্যার সমাধান করে এগিয়ে যাবে এই খাত, সেই সুযোগ দিবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।